দর্শক এলিমিনেটরের প্রতিপক্ষ খুলনার শেষ মুহূর্তে রংপুরে যোগ দিতে সকালে আসছে রাসেল, নারিন এবং ভিন্সিরা। হ্যাঁ দর্শক, এনে দিচ্ছে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচ্ছা, রংপুর রাইডার্স কি শেষ পর্যন্ত ফাইনালে খেলতে পারবে, নাকি এলিমিনেটর পর্ব থেকে বিদায় নেবে রংপুর রাইডার্স? সে প্রশ্ন সামনে রেখে 3 ফেব্রুয়ারি দুপুরে বিপিএল এর এলিমিনেটর পর্বে মাঠে নামবে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। দর্শক, ভাবার কোনো কারণ নেই যে সোমবার দুপুরে খুলনাকে হারালেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে রংপুর রাইডার্সের। ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে কাল এলিমিনেটর জেতা ছাড়া কোনো বিকল্প নাই সোহান বাহিনীর। দর্শক, সোমবার খুলনাকে হারাতে পারলে কোয়ালিফায়ারে 2-এ জায়গা করে নিতে পারবে রংপুর রাইডার্স। সেখানে দেখা হবে কোয়ালিফায়ারে 1-এর পরাজিত দলের সঙ্গে। এদিকে মাঠের বাইরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবারের বিপিএল যেন রং হারিয়েছে, কিন্তু মাঠের ক্রিকেট কিন্তু খারাপ হয়নি। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে এবারের বিপিএলে। দর্শক, নকআউট পর্বে 4 দল নির্ধারণে অপেক্ষা করতে হয়েছে রাউন্ড রবিন লিগের শেষ পর্যন্ত। এর বাইরে পয়েন্ট টেবিলে ওঠানামার লড়াই ছিল দারুণ। শুরু থেকে অষ্টম রাউন্ড পর্যন্ত একচেটিয়া রাজত্ব ছিল রংপুর রাইডার্সের। টানা 8 জয়ে সোনার দল সবার আগে শেষ 4-এ জায়গা নিশ্চিত করেছিল। তখন মনে হচ্ছিল রংপুর রাইডার্স সবার উপরে থেকে কোয়ালিফায়ার 1-এ খেলবে, কিন্তু নবম রাউন্ডে থেকেই ছন্দপতন হয়ে যায় রংপুর রাইডার্সের। নিজেদের হারিয়ে ফেলা জয়রথ থামা, তারপর টানা 4 ম্যাচে পরাজয়। দর্শক, চট্টগ্রামে দুর্বার রাজশাহীর কাছে 24 রানে হার দিয়ে থেমে যায় রংপুর রাইডার্সের জয়রথ। তারপর রাজশাহীর কাছে 2 রানে, চিটাগং কিংসের কাছে 5 উইকেটে 30 জানুয়ারি খুলনা টাইগার্সের কাছে 46 রানে হারের ফলে রংপুর রাইডার্সের অবস্থান পরিবর্তন ঘটে। দর্শক, শীর্ষস্থান থেকে নামতে নামতে 1 নম্বর থেকে 3 নম্বরে নেমে এসেছে রংপুর রাইডার্স, আর তাতেই কোয়ালিফায়ার খেলার বদলে এলিমিনেটরে খেলছে রংপুর রাইডার্স। এদিকে হঠাৎ করে ছন্দপতনে হারের বৃত্তে আটকে পড়াই শুধু নয়, লাইন আপে সমুদ্র চেহারাও খানিক ফিকে এখন রংপুর রাইডার্সের জন্য। দর্শক, সেরা পারফর্মার খুশদের সানেই পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডের জায়গা পেয়ে দেশে ফিরে গেছেন তিনি। এই মুহূর্তে ইফতেখার আহমেদ ও পেসার আকিব জাভেদ ছাড়া আর কোনো বিদেশি নেই রংপুর রাইডার্সের শিবিরে। তবে রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি বসে থাকার পাত্র নয়। আগামীকাল সোমবার দুপুরে খুলনা টাইগার্সের সাথে এলিমিনেটর ম্যাচের আগে বড় বিদেশি তারকা উড়িয়ে আনছে দলটি। দর্শক, রংপুর রাইডার্সে খেলতে আসছেন 4 জন বিদেশি ক্রিকেটার: অ্যান্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম ডেভিড ও জিমন্স ভিন্স। রংপুরের প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল এবং ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিজ জানিয়েছেন এই 4 জন বিদেশির নাম। তবে তারা কেউ নিশ্চিত করে বলতে পারেনি যে এই 4 জন আসবেন, কেননা বিদেশি ক্রিকেটাররা আবুধাবিতে IL T20 টুর্নামেন্টে ব্যস্ত। তবে অন্তত 2 জন আসবে সেটা নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট।